প্রিয় চাকরি প্রত্যাশী, আজকে থেকে আমার জিকে পার্ট শুরু হলো। এখানে মূলত জিকে সম্পর্কীয় ভিডিওগুলো আপলোড হবে। আপনারা যারা আমার সাথে থাকতে চান অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে প্রতিনিয়ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আজকে মূলত আমি উপমহাদেশের যে মুসলিম শাসন সে সম্পর্কে কিছু আলোচনা করব। এখানে প্রথমত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, উমাইয়া খলিফা বিন আব্দুল। তো এখানে প্রথম প্রশ্নটাই হচ্ছে, উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে পূর্বাঞ্চলীয় প্রদেশের শাসনকর্তা হন হাজ্জাজ বিন ইউসুফ। এখন প্রশ্ন আসতেই পারে যে হাজ্জাজ বিন ইউসুফ কার রাজত্বকালে শাসনকর্তা হন? তাহলে প্রশ্নের উত্তরটা হলো উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক। নামটা অনেক বড়। যাই হোক, অষ্টম শতকে ভারতবর্ষে মুসলিম শাসনের আগমন ঘটে আরবদের মাধ্যমে। এখানে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কাদের মাধ্যমে মুসলিম শাসনের আগমন ঘটে? আরবদের মাধ্যমে। তো ভারতবর্ষে মুসলিম শাসন আসে 712 খ্রিস্টাব্দে। কার মাধ্যমে? মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। তো এরপরে সে সময় মোহাম্মদ বিন কাসিম আক্রমণ করেন কি? সিন্ধু, মুলতান। এরপরে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু নদী পার হয়ে রাজা দাহিরকে আক্রমণ করে রাওয়ানে। এগুলো খুব বেশি একটা আসে না, বাট এখানে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর জন্য দায়ী করা হয় দাহিরের 2 কন্যা সুরুজ দেবী ও পরিমল দেবীকে। তারা ষড়যন্ত্র করে হাজ্জাজ বিন ইউসুফকে দিয়ে কাসিমকে হত্যা করে। সুলতান মাহমুদ 1000 থেকে 1027 সাল পর্যন্ত ভারতবর্ষ আক্রমণ করে মোট কতবার? 17 বার। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে ধন সম্পদ লুট করেছেন, কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। গজনিকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতা লাভ করেন ফেরদৌসি, আল-বেরুনি, ইবনে সিনা। তো আজ এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে বাকি তথ্যগুলো আপলোড হবে। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ।